বেশ কয়েক মাস ধরে চলা ভারত বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে চলছে কড়া নজরদারি। তবুও বহু সময় বিএসএফ এর নজর এড়িয়ে চোরাপথে ভারতে আসার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। গত কয়েকদিনে নদিয়া, মুর্শিদাবাদ, ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ও জঙ্গি। এই অনুপ্রবেশের কারণে বারবার প্রশ্নের মুখে পড়ছে বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে জোর তরজা চলছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে দোষ দিয়ে বলেন, কথাবার্তা এমন কি বাংলাদেশকে মঞ্চ করে ভারত বিরোধী শক্তিদের মুভমেন্ট, এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। কারণ আমরা নেইবারিং কান্ট্রি, আর বাংলা হচ্ছে আমার নেইবারিং স্টেট ওয়েস্ট বেঙ্গল। ফলে বাংলাদেশে খারাপ কিছু বা উত্তেজনাকর বা প্ররোচনামূলক কিছু হলে তার হ্যাপাটা পশ্চিমবঙ্গে এসে পড়ে। আজকের মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগে ওখান থেকে একটা প্ররোচনামূলক কিছু হলে এখানকার মানুষের আবেগ বিভ্রান্ত হয়। তো ফলে কেন্দ্রীয় সরকার যদি বসে বসে আঙুল চষে, কেন্দ্রীয় সরকার যদি আপত্তিকর অযৌক্তিক কাজকর্ম, হামলা, প্ররোচনামূলক বিবৃতি এগুলো থামাতে বাংলাদেশকে কড়া বার্তা না দেয়, তো তাহলে সেখানে তো কেন্দ্রের ফেলিওর, কেন্দ্রীয় সরকার ব্যর্থ হচ্ছে, রহস্যজনকভাবে নিষ্ক্রিয় থাকছে বাংলাদেশ। অবশ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই নিয়ে সম্পূর্ণ দোষ দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা দিলীপ ঘোষের কথায় বারবার উঠে এসছে অনুপ্রবেশের জন্য দায়ী বাংলা সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব, কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে। কেন আমাদের না বলে এসেছি? মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছি। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। তাই অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, কেস করছে, আর এখান থেকে কি অন্য রাজ্যে ধরা পড়ছে। এই ধরনের যে ঘটনা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা আরও কড়া করতে ও এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক নতুন পদক্ষেপ নিল পেট্রোপল সীমান্তের ছয়ঘরিয়া পঞ্চায়েত। 6 লক্ষ টাকা ব্যয় করে 10টি গ্রাম ও 23টি বুথ এলাকার যশোর রোড সহ গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলগুলিতে বসানো হয়েছে প্রায় 50টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ছয়ঘরিয়ার গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ জানান, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এটা একটা বর্ডার কেন্দ্রিক পঞ্চায়েত এবং সীমান্তবর্তী পঞ্চায়েত। এই পঞ্চায়েতের মানুষের নিরাপত্তার জন্য, এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যে একটা নতুন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দৃষ্টিকোণ দিয়ে তাকিয়ে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে যশোর রোড এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত সংযোগ স্থল আছে সেই সমস্ত জায়গায় 50টি সিসি ক্যামেরা প্রাথমিকভাবে 6 লক্ষ টাকা প্রায় খরচ করে লাগানো হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি আরও কড়া করার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।